আসসালামু আলাইকুম হগলটি কেমন আছেন? আশা করি ভালোই আছেন। মুই কিন্তু ভালো নাই, মোর কালগো জমনের মতন কিন্তু জিক্কা পরি জ্বর হইছে, তা হের লাগে কিন্তু মুই খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দিছিলাম। জ্বর হইলে যেহেতু মোহে কোনো রুচি থাকে না, তা কী খামু ভাবতে ভাবতে কিন্তু মোর মাথায় এলো যে একটু ভর্তা দিয়ে যদি খাই তাহলে কিন্তু খারাপ হয় না। হের লাগে কিন্তু কয়টা বেগুন কাটতে লইলাম, এরপর তেলে ভাজতে লইলাম। এরম করেই কিন্তু আজকে ভর্তাটা করমু। তাহলে বেগুনগুলোরে কিন্তু একটু হলুদ আর নুন দিয়ে মাইকে এবার কিন্তু ভাজতে আছে। নর্মালি যেমন আপনারা বেগুন ফ্রাই করেন ওইরকমই কিন্তু বিষয়টা হইবে। এর পর যেটা করবেন হেডে রয়েছে যে পাশে কয়টা টমেটো দিয়ে দিতে আসি। তো এখন এই যে সবাই কিন্তু অনেক রকমেরই কিন্তু ভর্তা করে, যেমন বেগুন কিন্তু পুড়ে টুড়ে লয়, তা মুই চিন্তা করলাম যে বেগুনটারে ভাজিই করি, যেহেতু শরীরে অত বল নাই। এখন মুই পোড়াপুরি করণে ঝামেলা একদম মাথায় নিতে চাই না। হের লেগে একাল তাড়াতাড়ি করে যেহেতু যেভাবে পারি হেরম করে রান্ধি ততই খাওয়া শুরু করে দিব। তা এরপর দেখমু চেষ্টা করে যে খাওয়া যায়নি, তাই এদিকে কথা কইতে কইতে মোর বেগুন আর টমেটো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এদিকে লইলাম কিন্তু বাগার দেওয়ার লেগে যাইয়ে পেঁয়াজ রসুন আর যাই কাঁচামরিচ লইলাম কয়টা। হেয়ের পর যা করবেন হেই কিন্তু তেল গরম করে হেয়ের মধ্যে দিয়ে এরম লাড়া সাড়া দিতে থাকবেন। এবার পেঁয়াজটারে ভাজে নেবেন, কারণ এখানে ঘটনা হইলো যাই এখানে কিন্তু পেঁয়াজ না ভাজে কিন্তু অনেকে কাঁচা বেগুন ভর্তা কিন্তু করতে পারে, কিন্তু যে এখানে ভাজে লইছে এই জন্য যে গরমের দিন যে পরিমাণ পড়ছে এতে কিন্তু বেগুন ভর্তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আর এখানে কিন্তু কয়টা পোড়ামরিচ লইলাম। তো অনেকক্ষণ কিন্তু রাহার লাগি বেগুন ভর্তাটারে এরকমের পেঁয়াজটারে ভাজে লইছি, তা হ্যাঁ কিন্তু নুন দিয়ে লইতে আসি। এখানে যেহেতু কাঁচামরিচ দিছি হের লেগে পোড়ামরিচ কিন্তু একটু অল্পখানি লইছি। আর বেগুন ভর্তা করতে গেলে কিন্তু ভর্তাগুলো একটুখানি হয়ে যায়, একটু পরে হের লেগে যেটা করবেন হের লেগে সব কিছুই অল্প অল্প দেবেন, ঝাল আর নুন যাই হোক। তো এদিকে মোর এইটার পেঁয়াজটাও ডলন্য হয়ে গেছে নুন দিয়ে। তারপরে এই দেখেন এটার চেহারা কিন্তু নেবিল আইসে। এর মধ্যে এখন ডাইলে দিতে আসি হেই যে টমেটো আর যাইয়ে যে বেগুনগুলো রাখছিলাম ভাজে সেইগুলোরই এখন ডাইলে দিতে আসি। হ্যাঁ এবার ডাইলে এগুলারে কিন্তু আস্তে আস্তে এই পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ যেগুলো সব ভর্তা করে লইছিলাম এর মধ্যে আবার কিন্তু ডইলে লওয়া লাগবে। হ্যাঁ এবার আপনারা ভালো করে আমাকে ডাইনের দিয়ে একালে সুন্দর করে মাহাই জহাই লইবেন একত্র করে। তা এখানে মোর যে এই বেগুন ভর্তাটা করতে আসি আজও কিন্তু মুই মোটামুটি সুস্থ হয়েছি, হের লেগে কিন্তু এই ভর্তার রেসিপি লই হাজির হইতে পারছি আপনাদের সামনে। মোর যে পরিমাণ কাল জ্বর আসলে উশি আসলে না, এরপর মুই যে আজকে বেগুন ভর্তা করতে পারমু সেইটাই কিন্তু বেশি। আর এদিকে কিন্তু একটু নুন কম হয়েছিল হের লেগে আবার নুন দিয়ে লইছি। তা মোর জামাই যে পরিমাণ মোর খেজমত করছে এতে মোর সুস্থ হওয়ারই কথা, এরপর কিন্তু সরষের তেল দিয়ে লইছি। তা আপনাগো বউরে ঠিক মতন যত্ন করবেন, হেলে কিন্তু আপনাগো লেগে ভালো ভালো রেসিপি রাইন্দে খাওয়াইতে পারবে। আর যদি বউরে অবহেলা করেন হেলে কিন্তু কিছুই খাওয়াইতে পারবে না। বুদ্ধিমান জামাইরা কিন্তু মানুষের কথার দিক চাইয়ে থাকে না, হারা কিন্তু বউর যত্নশীল হয় আর বউরে যত্ন করে তাড়াতাড়ি করে তোলে। এরপরে যেগুলো করলাম আমার কিন্তু বেগুন মাহান্য হয়ে গেছে। সবাই এরম করে ভর্তা করা ট্রাই করবেন। তা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, মোর লেগে দোয়া করবেন।